হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের বিভিন্ন ঘনবস্তুর যে সমস্যাগুলো হয় পরিমিতি, বিভিন্ন ঘনবস্তুর সংক্রান্ত বাস্তব সমস্যা, বিভিন্ন ঘনবস্তু নিয়ে যে 1 নম্বরের কোশ্চেনগুলো আসে সেগুলো আলোচনা করছি। ঠিক আছে, কোশ্চেন লিখে দিচ্ছি, উত্তর করে দিচ্ছি, দেখবে যেটা বোঝানো দরকার আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন বলছে 1 নাম্বার কোশ্চেনগুলো লিখে দিচ্ছি। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। আর একক উচ্চতার একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির তির্যক উচ্চতা কত? শঙ্কুর তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতা তোমাকে বার করতে বলেছে। তো দেখো প্রশ্নটা, উত্তরটা আমি করে দিচ্ছি। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিষয়টি নিরেট গোলক। তো অঙ্কটা করে দিচ্ছি এখানে দেখো, এটা গোলক আছে, আর একক ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ। তো এইটা হচ্ছে ব্যাসার্ধ। তো এর নিরেট গোলককে গলিয়ে মানে আয়তনটা বার করছি। তাহলে এর আয়তন কত হলো? গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। এত ঘন একক হলো আয়তনটা। দিয়ে একটা নিরেট শঙ্কু তৈরি করা হয়েছে। একটি নিরেট শঙ্কু তৈরি করা হয়েছে যার উচ্চতা হচ্ছে আর। তার মানে ব্যাসার্ধটা আমি জানি না। ঠিক আছে, এই শঙ্কু তৈরি করা হলো। ঠিক আছে, এটাকে গলিয়ে এটা তৈরি করা হয়েছে, তার মানে এর আয়তন সমান। এবার শঙ্কুর আয়তনটা কী হলো? 1/3 পাই আর স্কোয়ার, পাই ব্যাসার্ধ স্কোয়ার, আটটা জানি না, আটটাকে তুমি এখানে এক্স ধরে নাও। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ হয়েছে। তাহলে আমি এবারে এই দুটো আয়তন সমান করব। ঠিক আছে, তার মানে 4/3 পাই আর কিউ আর 1/3 পাই এক্স স্কোয়ার, উচ্চতার আর, এক্সটা জানি না আমি, এক্স স্কোয়ার এইটা। ঠিক আছে, তাহলে আমাকে 3 কেটে গেল, পাই কেটে গেল, আর কেটে আর স্কোয়ার হলো। তাহলে 4r স্কোয়ার সমান এক্স স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4। তাহলে আর ইকুয়াল টু এক্স বাই 2। তার মানে এক্স ইকুয়াল টু কী এলো? 2r। তার মানে এর ব্যাসার্ধটা হয়ে গেল 2r। এর ব্যাসার্ধটা কী হয়ে গেল? এক্স হয়েছিল, তো এক্সটা হচ্ছে 2r। এবার বলছে তির্যক উচ্চতা কত? এটা তির্যক উচ্চতা মানে এটা একটা শঙ্কুর তির্যক উচ্চতা বলতে কি বোঝায়? একটা শঙ্কুর তির্যক উচ্চতা এইটা। তো এটা তুমি একটা সমকোণী ত্রিভুজ ভাবতে পারো। তার মধ্যে এইটা তোমাকে আর দিয়ে দিয়েছে, এইটা তোমাকে 2r দিয়ে দিয়েছে। তাহলে এলটা কত হবে? তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার। অতিভুজ মানে তির্যক উচ্চতা এখানে, তাহলে তির্যক উচ্চতাকে এল বলো, তির্যক উচ্চতাকে আমরা এল বলি। এল ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব কত? আর স্কোয়ার, ভূমি কত? 2r, তাহলে 2r হোল স্কোয়ার। তাহলে কত এলো? এল সমান, স্কোয়ারটা কাছে দিই, এল সমান এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 4r স্কোয়ার মানে 5r স্কোয়ার। তাহলে এল সমান কী এলো? তাহলে এল সমান √5r স্কোয়ার, তাহলে r√5। তাহলে তির্যক উচ্চতা কত হলো? r√5। ঠিক আছে, তির্যক উচ্চতা কত হলো? বোঝা গেছে অঙ্কটা?
দুটোর আয়তন বার করে নিচে হয়েছে, দুটোর আয়তন বার করেছি, আয়তন দুটো সমান করে এক্স আর আর এর মধ্যে একটা সম্পর্ক বার করেছি। তার মানে আমি এখানে শঙ্কুর ভূমিটা জেনে গেলাম, শঙ্কুর যেই ভূমি জেনে গেছি, উচ্চতা জেনে গেছি, তির্যক উচ্চতা তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে এটার তির্যক উচ্চতাটা বার করা গেল। ঠিক আছে, পরের অঙ্কটা করছি। তাহলে অ্যান্সার কী এলো? r√5, এটাই হলো অ্যান্সার। বুঝছে? বা এটাকে অনেকভাবে অনেক বেশি বলতে পারে। পরের অঙ্কটা বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক থেকে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু, সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া হলো তার আয়তন, শঙ্কু কেটে নেওয়া হলো তার আয়তন কত? এটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এটা 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তার আয়তনটা কত? ঠিক আছে, এইবার বলছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক, তার মানে অর্ধগোলকটা এইটা অর্ধগোলকটা। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধগোলকটা। এই অর্ধগোলক থেকে এর ব্যাসার্ধটা হচ্ছে আর, মানে এইখান থেকে এইটা ব্যাসার্ধটা আর। এবার এখান থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কাটা যাবে, সর্ববৃহৎ শঙ্কু কত কাটা যাবে? এইটা হচ্ছে সর্ববৃহৎ শঙ্কু কাটা যাবে। তার মানে সেই শঙ্কুটার ব্যাস আর এই অর্ধগোলকের ব্যাস সমান হবে। ঠিক আছে, তার মানে সেই শঙ্কুটাকে আমি বাইরে এখানে তুলে নিয়ে চলে এসো, বাইরে তুলে নিয়ে চলে এলে। ঠিক আছে, আসো। এইবার এরও তাহলে ব্যাসার্ধ আর। ঠিক আছে, তাহলে এখন এর ব্যাসার্ধ আর, তাহলে একটা অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু আর এর উচ্চতাটা কত হবে? এই উচ্চতাটা মানে অর্ধগোলকের যে ব্যাসার্ধ সেটাই এর উচ্চতা, তার মানে এটাও আর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার এর আয়তন বার করা যাবে। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচটাও আর, তার মানে 1/3 পাই আর কিউ। ঠিক আছে, তাহলে তার আয়তন হচ্ছে, এটা শুধু বোঝার আছে যে এই উচ্চতাটা গোলকের, এটাও তো ব্যাসার্ধ, শঙ্কুর ক্ষেত্রে এটা উচ্চতা হয়ে গেছে, তার মানে শঙ্কুর ক্ষেত্রে এটা আর এদিকে ব্যাসার্ধ আর তো ছিলই। তাহলে সর্ববৃহৎ শঙ্কু মানে সর্ববৃহৎ মানে এই শঙ্কুর ভূমি আর গোলকের ভূমি সমান, আর শঙ্কুর উচ্চতা আর গোলকের এই উচ্চতাটা সমান, এটাই সর্ববৃহৎ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্ক 3 অঙ্ক যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? একটি গোলকের ঘনফল 4/3 পাই আর কিউ। একটি গোলকের ঘনফল 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এত ঘন একক লেখো, এত ঘন একক। এবার কি বলেছে? গোলকটি একটি ঘনকে অন্তর্লিখিত হলে, গোলকটি একটি ঘনকে অন্তর্লিখিত হলে ঘনক ও গোলকের আয়তন অনুপাত হলে, ঘনক ও গোলকের আয়তনের অনুপাত কত?
এটাই তোমাকে জিজ্ঞাসা করেছে, তাই না? আয়তনের অনুপাত কত, এটাই জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এবার দেখি একটি গোলকের ঘনফল দিয়ে দিয়েছে, আর এই গোলকটা একটা ঘনকের অন্তর্গত। একটা ঘনক কেমন হবে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাই না? এটা যদি একটা ঘনক হয়, এই ঘনকের ভিতর গোলকটা, তাহলে ঘনকের এই সম্মুখ তলটা আমি তুলে নিচ্ছি, এর মধ্যে গোলকটা অন্তর্লিখিত, বুঝলি তো? এবার বলছে তা গোলকের ঘনফল দিয়ে দিয়েছে, গোলকের ঘনফল 4/3 পাই আর কিউ। তাহলে গোলকের ঘনফল 4/3 পাই আর কিউ। তাহলে এটা তো আমরা গোলকের ঘনফল কি জানি? 4/3 পাই আর কিউ। সেক্ষেত্রে গোলকের ব্যাসার্ধটা নিশ্চয়ই আর, তাহলে ব্যাসটা নিশ্চয়ই 2r, এই টোটালটা তাহলে 2r। ঠিক আছে, তার মানে এইটা 2r। তাহলে এটা যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান 2r, তাহলে এটাও এই বাহুটা 2r, এই বাহুটা 2r, আর এইখান থেকে এতটুকু আর, এইখান থেকে এতটুকু হয়ে গেল আর, পুরোটা হলো 2r। ঠিক আছে, এবার বলছে তাহলে ঘনকটার আয়তন কী হবে? এই গোলকের আয়তন তো জানা আছে, তাহলে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য জানা গেছে, আর তাহলে ঘনকের আয়তন কি হয়? ঘনকের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। যদি আয়তঘন করো তাহলে বাহু গুণিত বাহু, তার মানে বাহু কিউ। তো বাহুটা কত বেরিয়েছে? 2r, তাহলে 2r হোল কিউ। তার মানে এইটার কিউ এত ঘন একক, কার আয়তন? এটা হচ্ছে ঘনকটা। তাহলে ঘনকের আয়তন আর গোলকের আয়তন অনুপাত বার করতে বলেছে। অতএব ঘনক অনুপাত গোলক ব্র্যাকেটে আয়তনের অনুপাত সমান। ঘনকের আয়তন কি পেলে? এইটা আর কিউ, আর গোলকের আয়তন তোমাকে দিয়ে দিচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, তাহলে এবারে তুমি এটাকে সিম্পলিফিকেশান করে দাও। আর কিউ কেটে গেল, 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে 2:1:3। তাহলে তারপরে 2কে 3 দিয়ে গুণ করো, অনুপাত 1-এ 3কে 3 দিয়ে গুণ করো, ভগ্নাংশ রাখতে চাইছি না। তার মানে কত এলো? বোঝা গেল? 2 এটাই 2:1:3। তার মানে আমি যদি দুটোকে 3 দিয়ে গুণ করি তাহলে এই 3 কেটে যাবে, সেই স্বার্থে আমি এটাকে 3 দিয়ে গুণ করেছি। তাহলে কত এলো? 6:1। ও পাইটা আছে না, এখানে পাইটা ছিল, তাহলে 6:পাই, এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 6:পাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? 6:পাই অ্যান্সার হয়ে গেল। পরে 4-এর অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু সব মাধ্যমিক পরীক্ষার অঙ্ক, বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক, সেখান থেকে এগুলো তুলছি। ঠিক আছে, অতএব তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, মনে থাকবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখি? সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তন অনুপাত। সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট কি দিয়েছে? উচ্চতা বিশিষ্ট শঙ্কু, অর্ধগোলক, চোঙ। শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত। চোঙের আয়তনের অনুপাতটা জিজ্ঞেস করেছে, চোঙের আয়তনের অনুপাত কত? তো সমান ভূমি আর সমান উচ্চতা, একটা শঙ্কু ঠিক সমান, এই এতটাই ভূমি মোটামুটি একটা অর্ধগোলক, আর এখানে একটা দিয়েছে অর্ধগোলক আর চোঙ, ভূমিটা সেই সমান হবে। এটা হচ্ছে চোঙ, মানে উচ্চতাটা মোটামুটি এই হাইটে সবাইকে রাখো। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে চোঙটা।
ঠিক আছে, সবারই উচ্চতা উচ্চতা একই রাখো, ঠিক আছে। ছবিটা ভালো করে দিই একটু। যাই হোক, কত হাতে একটা, ঠিক আছে। এইবারে ব্যাপারটা শোনো, তাহলে তার মানে এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর ব্যাসার্ধও আর হবে, তাহলে এর ব্যাসার্ধও আর হবে, আর সমান উচ্চতা। এটা এই ক্ষেত্রে এই উচ্চতাটা আর, তাহলে এর উচ্চতা ওইখানটায় আর, তাহলে এরও উচ্চতা আর, তাহলে এর আয়তন কি হচ্ছে, চোঙের আয়তন, এই শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার আর, 1/3 পাই আর স্কোয়ার এইচটা তো আর, অনুপাত এর আয়তন হচ্ছে অর্ধগোলক, গোলকে কী হয় 4/3 পাই আর কিউ, তাহলে এখানে 2/3 পাই আর কিউ। আর লম্ববৃত্তাকার চোঙের পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ মানে এই উচ্চতা, ঠিক আছে। তাহলে কী হলো, 1/3 পাই আর কিউ অনুপাত 2/3 পাই আর কিউ অনুপাত পাই আর কিউ। তাহলে সবারই পাই আর কিউগুলো কেটে দাও, তাহলে এলো 1/3 অনুপাত 2/3 অনুপাত 1, সবাইকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 1/3কে 3 দিয়ে গুণ করলে 1 আসছে, এটা 2/3কে 3 দিয়ে গুণ 2 আসছে, এটা 3 আসছে, তাহলে 1/2/3 হলো অ্যান্সার। তাহলে কী অ্যান্সার হলো, 1/2/3, ঠিক আছে, 1/2/3। আচ্ছা, তারপরে অঙ্ক, এটা 4-এর হলো 5-এর অঙ্কটা দেখো। এগুলো সব 1 নম্বরের প্রশ্ন, কিন্তু কোথাও কখনো শূন্যস্থান দেবে, এটা কখনো এটা এমসিকিউ দেবে, কখনো ভিএসএ দেবে, ঠিক আছে। কোশ্চেন কিন্তু এই একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা 2r, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা 2r, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে কি রাখা যাবে, সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে, যে গোলকটি রাখা যাবে তার ব্যাস কত, ঠিক আছে। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, আমি সবসময় ছবি এঁকে জিনিসটা তোমাকে বোঝাবার চেষ্টা করছি। একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ আর, উচ্চতা 2r, এবার এর মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে এইটা নিয়ে ভাবতে হবে। এর মধ্যে সর্ববৃহৎ গোলক, তার মানে এইটার যা ব্যাস তত মোটাই একটা গোলক রাখা যাবে, তার বেশি গোলক রাখা যাবে না। তার মানে সেই গোলকটার ব্যাসার্ধ হবে আর, তার মানে যে গোলকটা রাখা যাবে তার ব্যাসার্ধ হবে আর, ঠিক আছে। তা তার ব্যাস কত, তাহলে তার ব্যাস কত হবে, এইটার যা ব্যাস হবে তার ডবল, ঠিক আছে, এইটার যা ব্যাস হবে তার ডবল, কোন অঙ্ক এটা, হ্যাঁ। তাহলে এটা কত রাখা যাবে, তাহলে ব্যাস কত হলো আর, 2r, তাহলে এর উত্তর হলো 2r, আর কিছু করার দরকার নেই, এটা আর। কারণ এর থেকে তো বেশি চওড়া তুমি গোলক নিতে পারবে না, তাহলে তো এদিকে বেশি হলে এদিকে তো ঢুকবে না, এর মধ্যে ঢুকতে হলে এই জায়গাটা ইকুয়াল এইভাবে তো ঢুকতে হবে ওকে, তার মানে এর যা ব্যাস ততটাই ব্যাস হতে হবে, অতএব গোলকের ব্যাস 2r, ঠিক আছে। পরের অঙ্ক, 6-এর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা সমান, একটি শঙ্কুর আর লম্ববৃত্তাকার লিখছি না, একটি শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা সমান, একটি শঙ্কুর ব্যাসার্ধ
ও উচ্চতা সমান। দিয়ে কী বলেছে উচ্চ সমান তার তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধের কত গুণ? তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধের কত গুণ? ভূমির ব্যাসার্ধের কত গুণ? একটি শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা, একটা শঙ্কু বানাও, তাহলে একটা শঙ্কু ছবি আঁকি এখানে, ঠিক আছে? একটা শঙ্কু বানালাম, ঠিক আছে? এর ব্যাসার্ধ আর উচ্চতা সমান, তার মানে এটা যদি আর হয় তাহলে এটাও আর, তাহলে এর তির্যক উচ্চতা কত হচ্ছে আগে বার করো। তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা এল, তাহলে এটা যদি এল হয় তাহলে আর এটা যদি আমরা এল লিখি তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 2r স্কোয়ার। তাহলে এল ইকুয়াল টু কী বেরোলো? আর √2, এটা √2 বার করলে 8টা বেরিয়ে আসে, 2 ভেতর ঢুকে থাকে, তাহলে তির্যক উচ্চতা। এই তির্যক উচ্চতা বলেছে ব্যাসার্ধের কত গুণ? ব্যাসার্ধের √2 গুণ, তাহলে কত গুণ না √2 গুণ হলো অ্যান্সার। দেখো আর ইন্টু √2, তার মানে √2 গুণ, ঠিক আছে? পরের অঙ্ক 7-এরটা। কোশ্চেন নাম্বার 7। একটি গোলক একটি বেলনের ব্যাসার্ধ সমান। একটি গোলক ও একটি বেলনের ব্যাসার্ধ সমান। ব্যাসার্ধ সমান। একটি গোলক একটি বেলনের ব্যাসার্ধ সমান, তাদের ঘনফল সমান হলে, তাদের ঘনফল সমান হলে কোথায় গেল অঙ্কটা? একটি গোলক তাদের ঘনফল সমান হলে বেলনের ব্যাসার্ধ উচ্চতার অনুপাত হলে, বেলনের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? এটাই তোমাকে শূন্যস্থান দিয়ে দেবে, বেলনের ব্যাসার্ধ উচ্চতার অনুপাত ড্যাশ, তো ব্যাপার একই। তো একটি গোলক একটি বেলন, বেলন মানে কি লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে? একটি গোলক আর একটি লম্ববৃত্তাকার চোঙ, এর ব্যাসার্ধ যত, এর ব্যাসার্ধ তত, ঠিক আছে? তাদের ঘনফল সমান। এর ঘনফল কত হলো? গোলকের ঘনফল 4/3πr3, আর এর ঘনফল কি হচ্ছে πr² ইন্টু, এটাকে যদি তুমি এইচ ধরতে, উচ্চতা এইচ ধরো, তাহলে এইচ, এদের এটা সমান, এই দুটো সমান বলেছে। তার মানে কাটাকুটি করো, পাই কেটে গেল, r² r³ কেটে গেলে আর রইল, তার মানে 4r/3 ইকুয়াল টু এইচ। এখন বলছে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, তাহলে এবারে তুমি করো r/h ইকুয়াল টু 3/4, বোঝা গেল? আর এইচটাকে নিচে নামেই দাও, 3টা ওদিকে চলে গেল, 4টা নিচে চলে গেল, তাহলে আর অনুপাত এইচ ইকুয়াল টু কী বেরোলো? তোমার ব্যাসার্ধ উচ্চতার অনুপাত, তাহলে 3:4। তাহলে অ্যান্সার কী হলো? 3:4। সোজা অঙ্কগুলো, অতি সোজা যদি ফর্মুলাগুলো তোমাদের মনে থাকে। এই জন্য আমি বলেছিলাম যে পরিমিতির অঙ্ক খুব সোজা যদি ফর্মুলা মনে থাকে। কখন ফর্মুলা মনে থাকবে? যখন তুমি অঙ্ক বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে? সেই অঙ্ক প্র্যাকটিস করলে উচ্চতারা মনে থাকবে। এই জন্য আমি তোমাদের বলেছি বারবার প্রশ্নবিচিত্রা বা এইসব জিনিস বেশি করে ফলো করতে, যাতে সমস্ত ফর্মুলাগুলো মনে থাকে। প্রতিদিন প্রয়োগ হলে ফর্মুলাগুলো মনে থাকবে। 7-এর অঙ্ক হলো, এরপর 8-এর অঙ্ক। 8-এর অঙ্ক কী বলেছে? কোনটা করলাম? হ্যাঁ, এগুলো বেশ সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু আর অর্ধগোলকের ভূমি সমান। সমান আয়তন বিশিষ্ট
সমান আয়তন বিশিষ্ট একটি শঙ্কু আর একটি অর্ধগোলক, একটি শঙ্কু ও একটি অর্ধগোলক একটা অর্ধগোলকের ভূমি সমান হলে ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত কি হবে? তাদের উচ্চতার অনুপাত কত? উচ্চতার অনুপাত কত? কি বলি, সমান আয়তন বিশিষ্ট একটি শঙ্কু, এখানে একটা শঙ্কু আছে আর একটি অর্ধগোলক আছে, ঠিক আছে, এদের আয়তন সমান, ঠিক আছে, আর ভূমি বলছে ভূমি সমান, তার মানে এর ভূমি যদি আর হয়, ভূমি সমান মানে ভূমি মানে বৃত্তটা, এর বৃত্ত, তাহলে এটার ব্যাসার্ধ, ভূমি সমান মানে ব্যাসার্ধ দুটো সমান, তাহলে এই দুটো যদি আর হয় তাহলে এর যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এরও ব্যাসার্ধ আর, আচ্ছা এর যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এর উচ্চতা আর, ঠিক আছে। এইটার উচ্চতা তোমরা বলে নেই যে সমান উচ্চতা, সেটা বলে দেয়নি, বলছে হলে উচ্চতার অনুপাত নির্ণয় করো, তাহলে এর উচ্চতাটাকে আমি এইচ ধরে নিলাম, তাহলে এর আয়তন বলেছে আয়তন সমান, তাহলে এর আয়তন হচ্ছে 4/3, শঙ্কুর আয়তন 4/3 পাই আর কিউ, সরি 4/3, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, এই দুটো সমান। তাহলে তুমি এখানে 3 কেটে দাও, পাই কেটে দাও, আর আরটা কেটে এটা আর রইলো, তাহলে এখানে কী পড়ে রইলো এইচ, ওদিকে কী পড়ে রইলো 4r, তাদের উচ্চতার অনুপাত মানে এর উচ্চতা আর, তাহলে h/r = 4/1, তাহলে h অনুপাত r = 4:1, তার মানে উত্তর হয়ে গেল 4:1, ঠিক আছে। ওহো এটা অর্ধগোলক দিয়েছিল না, সরি অর্ধগোলক দিয়েছিল, তাহলে 2/3 হবে, তাহলে এটা 2r হবে, তাহলে এটা 2 হবে, ঠিক আছে, তার মানে 2:1, তার মানে অনুপাত হয়ে গেল 2:1, ঠিক আছে। 8-এরটা হয়ে গেল, 9-এরটা দেখে নিচ্ছি কি আছে। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চৌংকে গলিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চৌংকে গলিয়ে মানে ওর আয়তন নির্ণয় করা, ঠিক আছে। একটি 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চৌংকে গলিয়ে সমান ব্যাসার্ধের একটি গোলক তৈরি করা হলো, সমান ব্যাসার্ধের একটি গোলক তৈরি করা হলো, একটি গোলক তৈরি করা হলো। এবার কি জানতে চেয়েছে, তৈরি করা হলো, চোঙের উচ্চতা কত হবে? চোঙের উচ্চতা কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তো 3 সেন্টিমিটার একটা চোঙকে গলিয়ে, একটা চোঙ আছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, এর ব্যাসার্ধটা বলেছে 3 সেন্টিমিটার, আর সেটা গলিয়ে একটা গোলক তৈরি করেছে, সেই গোলকের ব্যাসার্ধ তাহলে চোঙগুলি সমান ব্যাসার্ধ, এর ব্যাসার্ধটা আর এইটা গলিয়ে এটা, তার মানে এর আয়তন সমান, তাহলে এর উচ্চতাটা জানি না, তো এইটা গলিয়ে এটা তৈরি করেছে, তার মানে এর আয়তন সমান হবে, তাহলে চোঙের উচ্চতা বেরিয়ে যাবে। এর চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইটা আর এইটা সমান, এটা হচ্ছে গোলকের 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ হয়েছে। তাহলে পাই কেটে গেল,
তাহলে কী এলো 9h ইকুয়াল টু 4r কিউ বাই ও এই আরের মানটা তো 3 সেন্টিমিটার, সরি, তাহলে 4r কিউ মানে তার মানে এখানে কী এলো 4/3 ইন্টু 3q, ঠিক আছে। তার মানে 9h ইকুয়াল টু 4/3 ইন্টু 27, 3 9 27, 9 9 কেটে গেল, তাহলে এইচের মান কত এলো 4 সেন্টিমিটার, ঠিক আছে। বলছে এটা কি বলেছে যে এর উচ্চতা কত হবে 4 সেন্টিমিটার, তাহলে উচ্চতা হলো 4 সেন্টিমিটার। তাহলে এতগুলো অঙ্ক তোমাদের করানো হলো, 9টা অঙ্ক করিয়ে দিলাম, ঠিক আছে। আরও কিছু অঙ্ক পরে করিয়ে দেবো। তোমরা এই অঙ্কগুলো তোমাদের দেখো আমি কিভাবে করলাম, প্রত্যেকটা প্রশ্ন লিখলাম, ছবি এঁকে তোমাকে অঙ্কটা করে দিলাম। এটা তোমাদের অঙ্কটা ছবি এঁকে করে দেওয়ার উদ্দেশ্য তোমাদের মাথায় যাতে ঢোকে। এইগুলো কিন্তু তোমার সবই পাশে রাফ করে দেখাতে হবে পরীক্ষার সময়, সেটা তোমার পরীক্ষা খাতা কেমন করতে হয় তার জন্য আমি একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। এখন তোমরা অঙ্কগুলো শিখে নাও, ঠিক আছে, যে এইগুলো শর্টে কীরকম করে বার করতে হয়, কারণ এগুলোর জন্য নাম্বার দেবে 1। তাই তুমি এটা যত প্র্যাকটিস করবে, এটা যদি কেউ প্র্যাকটিস না করে না, তো পরীক্ষা হলে এই একটা অঙ্ক 1 মিনিটে করা সম্ভব নয়, আর 1 নম্বরের অঙ্কে 1 মিনিটে বেশি সময় দেওয়া যেতে পারে না, ঠিক আছে। তাহলে তোমাদের সুবিধার জন্যই আমি অঙ্কগুলো 1 নম্বরের অঙ্কগুলো করছি। এগুলো বিভিন্ন ঘনবস্তুর অঙ্ক, এর মধ্যে চোঙ থাকবে, গোলক থাকবে, আয়ত ঘন থাকবে, শঙ্কু থাকবে, সবগুলোই থাকবে, ঠিক আছে। আর ঘনক আয়ত ঘন সবই থাকবে। তো এই সবগুলো আশা করি এখন তোমাদের সেপ্টেম্বর মাস আর ক মাস পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা। ধরে নাও ফেব্রুয়ারি, আমি তো বলেছি প্রথম থেকে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা ধরেই তোমাকে চলতে হবে, ঠিক আছে। তা তখন তোমাকে যাতে কষ্ট না হয় তার জন্য এগুলো আগেই শেষ করে দেওয়ার কথা। তাই তোমাদের বারবার বলছি তোমার প্রশ্নবিচিত্রা ফলো করবে। আর এই যে আমি অঙ্কগুলো করে দিচ্ছি এগুলোর মধ্যে 1 নাম্বার, এগুলো সব পরীক্ষার অঙ্ক, পরীক্ষায় আসতেই পারে, এই জন্য এটাকে আমি সাজেশান বলতে চাইছি, এটাকে 2021-এ সাজেশান বলতে চাইছি, ঠিক আছে। তাহলে অঙ্কগুলো দেখো তোমরা। যাদের ভিডিওটা ভালো লাগবে তারা শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাদের আমার সাবস্ক্রিপশন করা আছে। আর যারা এখনও সাবস্ক্রিপশন করনি, আমার ভিডিওগুলো যত আপডেটগুলো পেতে গেলে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। সাবস্ক্রাইব করলে পরপর ভিডিওগুলো পেতে থাকবে, ঠিক আছে। তাহলে আজ এখানেই রাখছি, নমস্কার।